সাতখানা নির্বাচন এলাকার মোমবাতি প্রতীকের এমপি পদপ্রার্থী, সংসদ সদস্য পদপ্রার্থী, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, আপনাদের সুপরিচিত চন্দনা সুবিধারক পরিষদের বারবার নির্বাচিত সাবেক সবল ভাইস চেয়ারম্যান জননেতা সোলোমন ফারুকী ভাই। জননেতা সোলোমন ফারুকী ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম 14 চন্দনা সাতকানি আংশিক এলাকার অত্র হাগুরি এলাকার সম্মানিত আমার জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি বিগত 3 বার চন্দনেশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমাকে। বিগত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা 3 জন ছিলাম, একজন 6,000, একজন 8,000। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চন্দনেশ উপজেলাবাসী 45,000 ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আমি এইবারে চট্টগ্রাম 14 চন্দনা সাতকানি আংশিক এলাকা সহ আমি 72 সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আপনারা জানেন আমি বিগত সংসদ নির্বাচনের নির্বাচিত হওয়ার উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরেও আমি যখন করোনাকালীন সময়ে আজ থেকে 5, 6, 7 বছর আগে আমি করোনাকালীন সময়ে যখন বাবা মারা গেছেন তখন ছেলে কাছে ছিল না, যখন মা মারা গেছেন তখন মেয়ে কাছে ছিল না। আমি আমার পুরুষ টিমের মাধ্যমে, মহিলা টিমের মাধ্যমে আমি গোসল, কাফন, জানাজার নামাজ এবং দাফনের ব্যবস্থা করেছি। বেওয়ারিশ লাশ সহ আপনারা টিভির মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন আমার সেবা এখনো পর্যন্ত চলমান। তাই পাশাপাশি এই করোনাকালীন সময়ের পাশাপাশি এখনো পর্যন্ত অক্সিজেন সেবা প্রায় 3,000 মানুষকে আমি অক্সিজেন সেবা দিয়ে গেছি, এখনো চলমান, আগামীতেও চলমান থাকবে। আপনারা কি কি সুবিধা আছেন আমি জানি। 2000 হাসপাতাল উন্নয়ন করার জন্য 2000 হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য এবং পাশাপাশি হাগুরিয়ার এলাকায় বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন হাসপাতাল অবহেলিত আমি জানি, আমার কাছে খবর এসেছে। তাই আমি অতীতে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের কাছে একটা মোমবাতি মার্কায় ভোট চেয়ে আগামী সংসদ নির্বাচন সরকারি পক্ষ থেকে যে বলেছেন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা স্ব সেন্টারে গিয়ে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন। গত নির্বাচনের মতো এই নির্বাচন হবে না। আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।